হে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি কি তোমরা সকলে ভালো আছো। সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমি দৌড়াতে চলে গিয়েছিলাম। তারপরে কিন্তু দৌড়ানোর সময় কিন্তু ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, তার জন্য আমি হাঁটছিলাম, তখন ভিডিও ক্লিপটা নিয়ে এলাম। তারপর দৌড়ানোর পরে কিন্তু অনেক রকমের স্ট্রেচিং প্লাস ব্যায়াম এগুলো করে নিতে হবে। এগুলো করলে কিন্তু তোমার মানে ব্যথা বেদনা এগুলো কিন্তু হবে না। তার জন্য অবশ্যই স্ট্রেচিংটা করতে হবে। তার দৌড়ানোর পরেও কিন্তু দুপা খেটে নিবা, ঠিক আছে? আর মাঠে দৌড়ানো সব থেকে বেটার। যারা যারা রাস্তায় দৌড়ায় তাদের কিন্তু ব্যথা হতে পারে, নতুন যারা, তার জন্য তুমি কিন্তু প্রথম প্রথম প্র্যাকটিস শুরু করলে অবশ্যই কিন্তু মাঠে দৌড়াবে, ঠিক আছে? মাঠে দৌড়ালে কিন্তু ব্যথাটা হয় না। তারপরে কিন্তু অনেক রকমের ব্যায়ামগুলো আমি করে নিলাম। ব্যায়ামগুলো করার পরে কিন্তু আমি বাড়ি চলে যাব। তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে আবার পড়া শুরু করব। বাড়িতে চলে এসেছি, এরপরে কিন্তু আমি একটা স্লট শুরু করলাম। দেখো 30-এ 30 পেয়ে গিয়েছি, ঠিক আছে? প্রথমে আমি রিজনিং দিয়ে শুরু করেছিলাম, আরআরবি গ্রুপ ডি রিজনিং দিয়েছিলাম, কিন্তু এটা 30-এ 30 এসছে। অনেক মক টেস্টে 30-এ মানে 1 নম্বর র্যাঙ্ক চলে আসে, ঠিক আছে? আগে কিন্তু 1 নম্বর র্যাঙ্কটা শুনেই ভয় লাগতো, কিন্তু এখন মাঝে মাঝে চলে আসে। প্রতিটাই আসে না, যেগুলো আসে সেগুলো কিন্তু মানে তোমাদের দিই, যেটা কম আছে সেটাও কিন্তু তোমাদের দিই, ঠিক আছে? তাই প্রতিটাই একটা মানুষের পক্ষে নাম্বার পাওয়া সম্ভব নয়। আবার হবে মাঝে মাঝেই, এটা হতে পারে, এটাই কিন্তু বাস্তব। তারপরে এরপর কিন্তু আমি কিছু সূত্র পড়লাম, এবং সূত্র পড়ার পরে কিছু আমি ম্যাথ করছিলাম, ঠিক আছে? সুবীর দাস থেকে ম্যাথ করার পরে আজকের মোটামুটি 2-2.5 ঘন্টা মতো স্লট কমপ্লিট হলো। স্লট কমপ্লিট হওয়ার পরেই কিন্তু দেখলাম বৃষ্টি নেমে গিয়েছে, ঠিক আছে? বৃষ্টি নেমে যাওয়ার পর আমি দেখছি খুব বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হতে হতে মানে প্রকৃতিটা একটু উপভোগ করার চেষ্টা করছিলাম, ঠিক আছে? তারপরে দেখলাম একটা লোক কাজ করছে বাইরে, ঠিক আছে? একটা পাড়ার একটা মানুষ কাজ করছে। এত বৃষ্টির মধ্যে সে কিন্তু ধানের জমিতে কাজ করছে। এর জন্য যারা পড়তে চাও না তারা কিন্তু অবশ্যই এগুলো দেখে শেখা দরকার। তারপরে কিন্তু আমি ঘুমিয়েছিলাম, আর দুপুরবেলা ঘুম কিন্তু অবশ্যই দরকার, দৌড়তে গেলে ঘুম কিন্তু দিতে হবে। তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে নিচ্ছি, খাওয়া দাওয়া করে কিন্তু আবার পড়াতে চলে গিয়েছিলাম, পড়ানো টড়ানো কমপ্লিট হয়ে গেলো। তারপরে কিন্তু রাতে চলে আসি বাড়িতে এসে কিন্তু একটা মক টেস্ট দিয়ে কিন্তু দেখো এখানে আমার 60-এর মধ্যে 51 চলে এসেছে। এমটিএস এর মকটা দিয়েছিলাম, আজকে কিন্তু একটু খারাপ হয়ে গিয়েছে, ঠিক আছে? 17টা ঠিক হয়েছিল, তবে আরোটা আমার মুখ 20-তে 20ও চলে আসে, মানে 60-এ 60ও চলে আসে, 19টা 18টা এরকম করেও ঠিক হয়। এটা 17টা হয়েছিল, একটু হার্ড ছিল কোশ্চেনগুলো, ঠিক আছে? এরপরে কিন্তু আমি মক টেস্টটা দিয়ে নিই। এবারে আমি ইংলিশটা পড়া শুরু করে দেবো। আজকে ইংলিশটা কিন্তু আমি খাতা থেকে পড়বো। আমি আগে যেখানে কোচিং করেছি, মানে অনেক কিছু নোট জোগাড় করা আছে, সেগুলো থেকে কিন্তু আজকে আমি পড়ে নিচ্ছিলাম, ঠিক আছে? আবার বইও পড়ি, আমি ছায়ার যে ইংলিশ বুকটা সেটাও পড়ি। আর আজকে যে সিলেবাস মানে রুটিনটা বানিয়েছিলাম সেটা সকালে দেখানো হয়নি, তোমরা এখন দেখে নাও। এগুলো কিন্তু আজকে কমপ্লিট করব, এটা কিন্তু টার্গেট ছিল। অনেক টার্গেট কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে একটা খাতা দেখছো, এই খাতায় আমি যেসব অঙ্কগুলো একটু মনে হয় যে তোমাদেরও দিলে ভালো হবে, সেগুলো কিন্তু এই খাতায় টুকে রাখি। এর আগেও কিন্তু 4টে ক্লাস করিয়ে দিয়েছি, সেগুলো কিন্তু তোমরা চ্যানেলে যে দেখে আসবে, ঠিক আছে? আর সেগুলো কিন্তু পিডিএফ প্লাস কিছু কিছু এমন পিডিএফ আছে যেগুলো প্রতিটা চ্যানেল থেকে, হয়তো জায়গা থেকে, পেইড ব্যাচ থেকে তোমাদের কিনতে হয় পিডিএফগুলো, সেগুলো কিন্তু আমি ফ্রিতে টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিয়েছি। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে। আর টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি RS আগরওয়াল, তারপরে সুবীর দাস, ম্যাথ রিজনিং, এগুলো কিন্তু সব রকমের বই কিন্তু আমি দিয়ে দিই, সেখানে কিন্তু টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাবে। এরপরে কিন্তু আমি রেলওয়ে চ্যালেঞ্জারটা পড়ে নিচ্ছিলাম। আর রেলওয়ে চ্যালেঞ্জারে তোমরা দেখে নাও যে আমি কিন্তু একটা রুটিন বানিয়ে নিয়েছি, যে প্রতিটা যে কটা সাবজেক্ট আছে না, সেই কটা সাবজেক্টের রুটিন বানিয়ে নিয়েছি, এবং সেই কটা সাবজেক্ট অনুযায়ী আমি খাতায় লিখে নিয়ে যে আমার এইখান থেকে এই পাতা অবধি পড়া হলো, এভাবে করে কিন্তু একবার করে রিভাইজ কমপ্লিট হয়ে গেলে আবার নতুন করে রিভাইজ করি, ঠিক আছে? এইভাবে করে পড়ি আমি। এভাবে করে পড়লে তোমরাও কিন্তু যে জিনিসটা রিভাইজ হয়ে যাবে সেই জিনিসটা আবার শেষ করার পরে, পুরো বইটা শেষ করার পর আবার পুনরায় তোমরা রিভাইজ দিতে পারবে। এভাবে কিন্তু পড়বে তোমরা, তাহলে কিন্তু ভালো হবে। আর একজন জিজ্ঞাসা করছিল যে আমি ম্যাথ জিআই কী করে করব, তার জন্য কিন্তু আমি ভিডিও দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও আগের ভিডিওগুলো। আর পুরো কী করে আমি রুটিনটা বানিয়েছি সেটার একটা রুটিন তোমাদের আমি ভিডিও দিয়ে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কী করে আমি রুটিন বানিয়ে পড়াশোনা করি। এরপরে কিন্তু আমি সমস্ত কিছু পড়ে নিচ্ছিলাম, প্লাস কিছু ম্যাথও করলাম, ঠিক আছে? ম্যাথ জিয়ার জন্য তোমাকে দিনের থেকে 3 থেকে 4 ঘন্টা টাইম দিতে হবে। জিকে আর ওদিকে ইংলিশের জন্য তোমাকে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা টাইম দিতে হবে। 7 ঘন্টা প্লাস 6 ঘন্টা, 7 ঘন্টা পড়লেই কিন্তু কাফি। এর সাথে কিন্তু তোমাদের দৌড়টা প্র্যাকটিস করতে হবে, দৌড় না প্র্যাকটিস করলে কিন্তু
ধরে পাস করা অসম্ভব হয়ে যাবে। এরপরে কিন্তু আমি দুধটা জাল দিচ্ছিলাম, দেখে নাও দুধটা জাল দেওয়ার পরে কিন্তু আমি খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করার পরে দেখি জিকে এক্সপ্রেসে ক্লাস হচ্ছে, সেখান থেকে কিন্তু জিকে ক্লাসগুলো দেখছিলাম। তো এইভাবে কিন্তু আজকে আমার সারাদিনের এই দেখে নাও আমার রুটিন কিন্তু কমপ্লিট হলো। আর আজকে কিন্তু ফুল মক দিতে পারিনি, দুটো মিনি মকই দিয়েছিলাম, তোমরা দেখলে সবাই। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ঠিক আছে? জয় হিন্দ, জয় ভারত। তোমরা কিন্তু অবশ্যই পাশে থাকবে। আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে না থাকলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে।